রাত ঠিক 11টার মধ্যেই তারা তিনজন বেরিয়ে পড়ে। আর জাঙ্কুকের সাথে আরও কিছু লোকজন ছিল। তাদের এখনও অজানা যে তারা কোথায় যাচ্ছে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই তারা একটা পুরনো গোডাউনের সামনে এসে পৌঁছায়। মিস্টার জাঙ্কুক, এবার তো বলুন আমরা এখানে কেন এসেছি, আর এমন সময় এরকম একটা অন্ধকার জায়গায়, অজানা জায়গায় আসার মানেটা কি? মিস্তে অ্যান্ড পাক বুগাম, আপনাদের দুজনকে বলছি, আপনাদের সাথে থাকা যে গান দুটো আছে ও দুইটোতে আপনারা বুলেট ভরে নিন। বাট প্লিজ মিস্তে, নো কোশ্চেন। এবার অন্ততপক্ষে চুপ করে আমার সাথে সাথে আসুন। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এখানে থাকবে, আর তোমরা দুজন আমার সাথে চলো। আর বাকিরা যারা আছো তারা ফার্স্ট গোডাউনটা ঘেরাও করে ফেলো। আর বেশ কিছুক্ষণের মধ্যে তারা সবাই গোডাউনটা ঘিরে ফেলে। আর তে, জাংকুক এবং বুগাম তিনজনই গোডাউনের ভেতরে গিয়ে কিডন্যাপ হওয়া মেয়েগুলোকে খুঁজে পায়। তে তখন তাদের দিকে তাকিয়ে জাংকুকের দিকে প্রশ্ন ছুড়ে বলে, মিস্টার জাঙ্কুক, ওরা যে এখানে সেটা আপনি কিভাবে জানলেন? ইটস নান অফ ইউর বিজনেস মিস্তে। আপনাকে হেল্প করা আমার দায়িত্ব ছিল। আর তেও তাই আর কোনো কথা বাড়ালো না, মেয়েগুলোকে সেখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে লাগলো। মিস্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার জন্যই আমরা এই কেসটা সলভ করতে পেরেছি, আর এতগুলো মেয়ের প্রাণও রক্ষা পেয়েছে। ধন্যবাদ স্যার। এটা শুধুমাত্র আমার জন্য নয়, এটা মিস্টার জাঙ্কুকের জন্যই সলভ হয়েছে। আর তাই সব ক্রেডিট দয়া করে আমাকে দিবেন না, মিস্টার জাঙ্কুকের জন্য কিছু রাখবেন। ইয়েস, অবভিয়াসলি, তা তো অবশ্যই। এসে জাঙ্কুক যদি আমাদেরকে সময় না দিতেন আর এই কেসটা সলভ করার ব্যাপারে দায়িত্ব না নিতেন, তাহলে আমরা হয়তো এই কেসটা সলভ করতেই পারতাম না কোনোভাবে, আর এতগুলো মেয়ের প্রাণও রক্ষা পেত না। তাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ মিস্টার জাঙ্কুক। আর এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে জাঙ্কুক তের সাথে কোনো যোগাযোগ করেনি। বাট তের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। সে যেন জাঙ্কুকে আবারও মিস করা স্টার্ট করেছিল। আজ তে সোহাকে স্কুলে নামিয়ে দিয়ে সোজা কি যেন মনে করে জাঙ্কুকের ম্যানশনে চলে আসে। দেন জাঙ্কুকের গার্ডদের থেকে জানতে পারে যে সে তার রুমে আছে। আর তে এসেছে দেখে গার্ডরাও তাকে আর কোনো বাধা দেয়নি। তাই তে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে জাঙ্কুকের রুমে চলে যায়। এবং জাঙ্কুকের রুমের মধ্যে গিয়ে দেখে সে তার বারান্দায় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে স্মোক করছিল। মিস্টার জাঙ্কুক, আমি কি আসতে পারি? এসে যখন পড়েছো তাহলে আবার পারমিশন নেওয়ার কি প্রয়োজন তে? তার মানে আপনি সবকিছু শুনেছেন? ইয়েস, কারণ আমি হলাম মাফিয়া কিং, তাই আমার চোখের থেকে কোনো কিছু আর হয় না। তো হঠাৎ কি মনে করে এখানে আসলে তুমি? ও, বুঝতে পেরেছি, তোমাকে তো এখনও আমার ডিভোর্স দেওয়া হয়নি, তাই তো? ইটস ওকে, আমি তোমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতাম, বাট ইটস ওকে, যেহেতু তুমি নিজে এখানে চলে এসেছো তাই আমার কাজটাও ইজি হয়ে গেল। ওই যে যাও, টেবিলের উপর দেখতে পাচ্ছ একটা পেপার আছে আর পেন আছে, ওখানে গিয়ে সাইন করে তুমি এখান থেকে চলে যাও। দেন তুমি সারা জীবনের মতো আমার কাছ থেকে মুক্ত হয়ে যাবে। মিস্টার জাঙ্কুক, আমি আপনার সাথে কথা বলছি আর আপনি ওইদিকে ঘুরে এখনো স্মোক করে আমার সাথে ওইদিক থেকে কথা বলছেন। আপনি এদিকে ঘুরুন। আমি কি বলেছি আপনাকে যে আমি আপনাকে একবার ডিভোর্স দিব? তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক এবার মৃদু হেসে তার দিকে তাকায় আর হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে। তো তাহলে তুমি এখানে কেন এসেছো তে? কি চাও তাহলে তুমি? জাঙ্কুক, আপনি এসব কি শুরু করেছেন? আর গত 7 দিন ধরে আপনি আমার সাথে কেন কোনো যোগাযোগ করেননি? কেন? তোমার সাথে যোগাযোগ করাটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? তোমার সাথে তো আমার কেসের সম্পর্ক ছিল, আর কেসটা শেষ। তাই আমি তোমাকে বলে দিয়েছিলাম আগে যে কেসটা শেষ হওয়ার সাথে সাথে তুমি যা চাও তাই হবে, আমি তোমাকে মুক্ত করে দেব। না না না, আমি ডিভোর্স চাই না, আমি শুধুমাত্র আপনাকে চাই। এটা বলেই তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে, কিন্তু জাঙ্কুক তাকে ধরছে না। এটা দেখে তে আবারও তার মুখের দিকে চেয়ে থেকে বলে, কি হলো মিস্টার জাঙ্কুক, আপনিও আমাকে জড়িয়ে ধরবেন না? বাট জাঙ্কুকের মুখে কোনো কথা নেই, সে চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। কি হলো জাঙ্কুক, কেন তুমি কিছু বলছো না? তুমি কেন আমার কাজ জড়িয়ে ধরছো না? কেন বলো? আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না তোমাকে ছাড়িয়ে থাকতে একা একা। আমার যে খুব বেশি একা লাগছে। জাঙ্কুক তখন এক ঝাটকা দিয়ে তেকে তার নিজের কাছ থেকে সরিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন যে তুমি আমাকে ছাড়া একা? কেন এতগুলো বছর তুমি ছিলে না তে? তুমি তো এতগুলো বছর আমাকে ছাড়াই ছিলে। তুমি কেন বললে না আমাকে যে তুমি আর কখনো মা হতে পারবে না, আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো? মানে তার মানে তুমি সবকিছু জেনে গিয়েছো? হ্যাঁ, আমি সব কিছু জানি, কিন্তু তারপর আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমি শুধু ওয়েট করছিলাম তুমি কবে এসে নিজ থেকে আমাকে বলবে।
কিন্তু না, তুমি আমাকে আজ বলনি। তুমি কি না এই তুচ্ছ একটা জিনিসের জন্য আমাকে ছেড়ে গিয়েছো? এই বুঝলে তুমি আমার ভালোবাসার মানে, এই বুঝলে তুমি আমাকে। তবে জেনে রাখো, তুমি যদি মনে করো আমি শুধুমাত্র তোমার শরীরটাকে ভালোবেসেছি, তবে তুমি ভুল। আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, আর তোমাকে ভালোবেসে আমি পরিবর্তন হতে চেয়েছি, কিন্তু না, তুমি তো আমাকে পরিবর্তন হতেই দিল না। তুমি আবারও আমাকে সেই একই রকম রেখে দিয়েছো। তুমি কি চাও আমাকে সেটা বলতে? আমি আর কিছু পাচ্ছি না সহ্য করতে। এই সব কিছুর ভার যেন আমাকে খেয়ে ফেলছে করে করে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে এবার হতভম্ব হয়ে বসে আছে। তে কান্না করতে করতে জাঙ্কুক বিছানায় ধপাস করে বসে পড়ে। আমি কি করতাম বলো জাঙ্কুক? আমি তোমার কখনো বাবা ডাক শুনতে পারতাম না। আর তুমি চিন্তা করো, একটা মেয়ে যখন তার মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তার ভিতর দিয়ে কেমন হয়। আর ওই সেহুন আমাকে। তে আর কোনো কথা বলতে পারো না। আবারও দৌড়ে গিয়ে জাঙ্কুকের বুকের মধ্যে মুখ লুকিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। আর যেন সে অঝরে কান্না করছে, যেন কত বছরে হাজারো কষ্টের কান্না আজ সে করছে। জাঙ্কুক আবারও তেকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ আমি জানি ওই সেহুন তোমাকে সব কিছু করেছে। আমি জানি, কারণ সেহুন জেনে গিয়েছিল যে তুমি আমার একমাত্র উইক পয়েন্ট। আর সেই জন্যই ও পাশের গুটি হিসেবে তোমাকে ইউজ করেছে। আর তোমাকে আজ তো আমি ওকে মেরেই ফেলবো। বাট জাঙ্কুক, তুমি ওকে কোথায় পাবে? তুমি কি মনে করছো তে আমি ওকে পাবো না? ওয়েট, আমার সাথে চলো। এটা বলে জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে সে গোপন কক্ষটার মধ্যে নিয়ে গেল। আর সেখানে গিয়ে তে অবাক হয়ে গিয়েছে, কারণ সেহুনকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আর নিচে টকবক করে গরম পানি ফুটছে।